নমস্কার, কেমন আছেন সবাই? শ্রাবণীস ব্লগে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি। ভিডিওটা শুরু করছি কলা দেখি। কিছু মনে করবেন না, এই কলাগুলো আমাদের বাড়ির গাছের। আর এই আমগুলো দেখছেন, এগুলো কিন্তু বাড়ির গাছের আম নয়। আমার মেয়ে আম করে বলে ভিডিও কলে আমার বাবা সেই জন্য আমগুলো কিনে পাঠিয়েছে। আমাদেরও কিন্তু আম গাছ আছে, কিন্তু 1 বছর ছাড়া ছাড়া হয়। একটা হিমসাগর আর একটা আম্রপালি মনে হয়, ঠিক আমি জানি না। আমাদের বাড়ি গেলে আপনাদেরকে সেগুলো দেখাবো। আমগুলো সবগুলো পাকা নয়, কিছু কিছু কাঁচাও রয়েছে। ভালোই হয়েছে, একটু কাঁচা কাঁচা থাকলে রেখে রেখে খেতে পারবো। এই কলাগুলোও কিন্তু আমাদের গাছের। আমাদের না অনেক কলা গাছ আছে, সারা বছর কলা খেতেই থাকি আমরা। আর এই দেখুন, আমাদের বাড়িতে মনসা পুজো হয়েছিল, সেই জন্য মা খই আর নারকেল নাড়ু, তিল নাড়ু, 5 রকম ভাজা সব পাঠিয়েছে। আমাদের নতুন ধান উঠলে সেটা থেকে খই ভাজা হয়। এই ভাদ্র মাসে মঙ্গলবার না হলে শনিবার এই পুজোটা হয়। আমাদের না শুধু খই পুজোই হয়, কিন্তু আমাদের পাশের পাড়ায় আছে আমার জেঠিমাদের বাড়ি একটা, ওদের না রান্না পুজো, পিঠে পুজো, খই পুজো সব পুজোই হয়। ওই রান্না পুজোয় খেতে না আমার খুব ভালো লাগে। জেঠিমারা নিমন্ত্রণ করে, আর আমরা প্রতি বছর খেতে যেতাম যখন ছোট ছিলাম। আর এই যে 2টো ছোলা গালে ফেলে দিলাম। 5 রকম ভাজা অবশ্য ঠাম্মা দেয়নি, শুধু ছোলা ভাজাই দিয়েছে। আর এখন আর অত সময় কোথায়। এই দেখুন, এগুলো আমাদের গাছের পেয়ারা। পেয়ারাগুলো দেখতে অত ভালো না হলেও ভেতরে কিন্তু খুব শাঁসালো আর ভীষণ মিষ্টি। আমার বর আমাদের বাড়ির পেয়ারা খেতে না খুব ভালোবাসে। পেয়ারাগুলো দেখতে অতটা ভালো নয়। বলে না, রূপ থাকলেই তো আর সব গুণ থাকে না। রূপ দেখে তো আর গুণ, মানে কি আর বলবো, রূপ দেখে তো আর গুণ বিচার করা যায় না। সেই রকম পেয়ারাগুলো যেগুলো একটু দলদলে আছে, ওগুলো আমার বর আবার খেতে চায় না, ও একদম ডাসা ডাসাই খেতে চায়। কত পেয়ারা পাঠিয়েছে দেখুন। আর এই দেখুন, শুধু পেয়ারা নয়, আমার বাবা আমার মেয়ের জন্য আপেল, মৌসুমি লেবু এগুলোও পাঠিয়েছে। ও মৌসুমি লেবু আপেল কিছুই খায় না, ও কোনো ফলই খেতে চায় না। এগুলো খাবো তো আমরাই, তবুও দেবো। আপেল একটু কেটে দিলে ওই কুড়কুড় করে দাঁতে যা কামড়ে কামড়ে যা খেলো। ও আবার আপেল সিদ্ধ খেতে চায় না। দেখি একটু মৌসুমি লেবু রস করে দেবো, খায় নাকি। আর এটা এই সিজনে প্রথম তালের বড়া খাওয়া। মাকে একদিন ফোন করে বলেছিলাম, মা খুব তালের বড়া খেতে ইচ্ছা করছে। মা বললো আয়, বানিয়ে দেবো। কিন্তু এখন যেতে পারবো না, কারণ আমার শ্বশুরবাড়ির ওদিকে না নিচু এলাকা, তো একটু বন্যা হয়েছে, রাস্তায় জল হয়ে গেছে। তো গেলে একদম বাপের বাড়ি শ্বশুরবাড়ি 2 জায়গায় ঘুরে আসবো। কারণটা হলো ওই একটা, সবারই তো একজন নয়নের মণি না, ওকে না দেখলে বা না কোলে নিলে তো হবে না। সেই জন্য 1-2 দিনের জন্য এখন আর যেতে পারি না। এখন গেলে 15 দিন, 1 মাস এরকমভাবে যেতে হয়। কারণ আমার থেকে তো এখন ওর কদরই বেশি। ওর জন্যই যাওয়া আর কি, ওকে দেখার জন্যই বারবার ডাকে। আর এটা আমাদের বাড়ির কুমড়ো শাক, মা কুমড়ো শাকটাও মনে করে পাঠিয়েছে। আর এটা আমাদের চাষের বাদাম। আগের দিন শ্বশুর বাড়ির বাদাম দেখিয়েছিলাম, এগুলো আমাদের বাড়ির বাদাম। আমাদের ছোটো থেকেই দেখছি আমাদের বাড়িতে বাদাম চাষ হয়, কিন্তু আমার শ্বশুর বাড়িতে আমার বিয়ের বছর থেকেই বাদাম চাষ হয়। আমার শ্বশুরমশাই বাদাম চাষ করতো না। আর এগুলো বাবা পাঠিয়েছে ভাতের চাল, ভাত খাওয়ার জন্য। এই চালগুলো বাঁশকাঠি, কিন্তু মানে প্রকারটা বাঁশকাঠি, কিন্তু কী নাম আমি পারফেক্ট বলতে পারবো না। এই চালগুলোর ভাত কিন্তু একদম সাদা ধপধপে। ওই চাষের ধান আমাদের। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আজ তবে আসি, দেখা হবে পরে।